অ্যাডভাইজার, ওনার সাথে দেখা হয়েছিল। তো তখন তাকে আমি একটা কথা বলেছিলাম যে ভাইয়া, আমি কোনো কিছু আপনার থেকে চাই না, আমি একটা জিনিসই চাই, যেটা হলো একটা ফেয়ার ইলেকশন হোক। আমি এর চেয়ে বেশি তার কাছে কোনো কিছু দাবিও করি নাই, চাইও না। বাট তারপরের থেকে যে জিনিসগুলো দেখা শুরু করলাম বা আমরা যা দেখছি জেলা বিভাগে যা হচ্ছে, ইভেন ক্লাবে যা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সঠিক, মানে জিনিসটা ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গার থেকে। তো এই সব কিছু দেখে চিন্তা করলাম যে একটা সময় যেটা অ্যাকচুয়ালি সবাইকে জানানোটা খুব দরকারি হয়ে গেছে। কিছু কিছু এমনও জিনিস ঘটেছে যেগুলো আমি আপনাকে প্রমাণ সহ দিতে পারবো না, যেগুলো ভার্বালি করা হয়েছে। আবার ঠিক কিছু কিছু এমন জিনিস ঘটেছে যেটা আপনাদেরকে প্রমাণ সহ দিয়ে দেওয়া হবে। আমি শিওর আপনারা কাগজে পেয়ে যাবেন। তো আমি শুরু করি। ফার্স্ট ইফাম হচ্ছে না, আমাদের অন্যভাবে করে এদেরকে প্রেশার দিতে হবে, এভাবে করে আমরা পারছি না। আমার প্রশ্নটা হলো যে এই গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকারটা কি? এখানে আমি আসি, আরেকজন আসুক বা আরেকজন আসুক, সবাই তো ওনাদেরই লোক। এখানে যেই আসুক তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত। ওনাদের কেন পক্ষ থাকবে? স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে? এটা ভেরি এভিডেন্ট। আমাদের বিসিবি প্রেসিডেন্টই বলেছেন যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলেই উনি ইলেকশন করবেন। তো এই কথাটা তো আমার কথা না, এটা কথাটা ওনার কথা। আর সত্যি কথা বলতে আমি এমন একটা কালচার তৈরিও করতে চাই না যে আমার অপোনেন্ট যে তার ব্যাপারে আমার জোর করে খারাপ কথা বলা, জাস্ট বিকজ আমি ইলেকশন করতেছি। আমি ওই ধরনের ছেলেও না, আমি ধরনের কথাও বলতে পছন্দ করি না। সেকেন্ড যে বিষয়টা হলো, যেটা আমার জন্য মানে আমি খুবই অবাক হয়েছি, আপনি স্পোর্টস অ্যাডভাইজার বলেন,